যে আমাদের তিনটি দাবি। নাম্বার ওয়ান হচ্ছে স্বৈরাচার যে আওয়ামী লীগ সরকার, এটি জুলাই গণহত্যার আন্তর্জাতিক যে অপরাধ সংগঠিত করেছে, এই অপরাধের কারণে তাদেরকে নিষিদ্ধ করা। নাম্বার টু হচ্ছে ছাত্র জনতাকে যারা শহীদ করেছেন তাদেরকে এই যে নতুন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই অপরাধ ট্রাইব্যুনালের অধীনে তাদেরকে যথার্থ বিচার নিশ্চিত করা। আর তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে যে জুলাই যে ঘোষণাপত্র, এই জুলাই ঘোষণাপত্র অবশ্যই নিশ্চিত করতে হবে। এর মধ্য দিয়ে এই 24-এর যে স্পিরিট, সেই স্পিরিট বাস্তবায়ন হবে। এজন্য আমাদের আজকের যে মূল কর্মসূচি, সেই মূল কর্মসূচি শাহবাগ গণজামায়াতের যে আহ্বান করা হয়েছে, আমরা সেখানে মূলত অংশগ্রহণ করব। আমরা আজকে সারা দেশ সহ বিশেষ করে রূপগঞ্জের সকল স্তরের মানুষকে আহ্বান করব, এই ছাত্রদের এই চাওয়ার সাথে আপনারা একত্রতা পোষণ করে ছাত্রদের এই বৃহৎ কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ ঘোষিত যে অপরাধ তারা করেছে তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়, সেই জোর দাবি আহ্বান জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি। আজকে কর্মসূচির মূল বিষয়টা কি? আজকে যে কর্মসূচি আপনারা ঢাকাস্থ শাহবাগে যে কর্মসূচিটা করতে যাচ্ছেন, আপনাদের আজকের দাবিটা কি? আজকের দাবি আমাদের তিনটা। এক নাম্বার দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ গণহত্যাকারী কোনো দল বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারে না, এই অধিকার তাদের নাই। এজন্য তাদেরকে যত দ্রুত সময় নিষিদ্ধ করা হবে, এটা তত্ত্বাবধায়ক সরকার এবং ইন্টারিম গভর্নমেন্টের জন্য তত বেশি ভালো হবে। অন্যথায় তাদেরও এই জায়গায় বসে থাকার কোনো রাইট নেই, কারণ আমাদের রক্তের উপরে এই ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে। অতএব রক্তের সাথে বেইমানি করে নতুন করে কাউকে এদেশে কোনো শাসন পরিচালিত হতে দেব না। নাম্বার টু হচ্ছে জুলাই আগস্টের ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে। জুলাই আগস্টের ঘোষণাপত্র ব্যতীত 24 পরবর্তী বাংলাদেশ কখনোই চলতে পারে না। অবশ্যই জুলাই আগস্টের ঘোষণাপত্র সরকার পক্ষ থেকে ডিক্লারেশন দিতে হবে। আর নাম্বার থ্রি হচ্ছে এই গণহত্যার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে 9 মাস অতিবাহিত হওয়ার পরে এখন পর্যন্ত তাদেরকে বিচারিক আদালতের মুখোমুখি করা হয়নি। আমরা দেখছি ইতিমধ্যে যে সাবেক রাষ্ট্রপতি তিনি কিভাবে করে একটা দেশ থেকে পালাতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে সমাজের প্রত্যেকটা স্তরে এই আওয়ামী লীগ এর দোসর তারা প্রত্যেকটা জায়গায় বসে আছে, ঘাপটি মেরে বসে আছে এবং তাদেরকে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের জন্য তারা চেষ্টা করছে। আমরা তাদের এই অপচেষ্টাকে কখনোই সফল হতে দিব না। আপনারা কি মনে করেন এই যে সাবেক রাষ্ট্রপতি উনি দেশ থেকে ত্যাগ করছেন, এইখানে আইন উপদেষ্টার কোনো হাত আছে এটা বলে আপনারা কি মনে করেন? আসলে এক সাবেক রাষ্ট্রপতি পালায়নের ব্যাপারে এখানে অনেকেরই হাত আছে, শুধু একজনের কেন। আমি মনে করি পুরো একটা চক্র, যে চক্র নতুন করে একটি চক্রান্ত করতেছে কিভাবে করে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করা যায়। আমরা এই ছাত্র জনতা জীবিত থাকতে, আমরা বেঁচে থাকতে এইটা বাস্তবায়ন হতে দেব না। এখন তো তিনি চলে গেছে, তাহলে তাকে কি আর বিচারের আওতায় আনা সম্ভব? এখন যেহেতু তিনি চলে গেছে, অবশ্যই যে ইন্টারপোলের মাধ্যমে তাকে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কিন্তু আসলে এই রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা যে জুলাই আগস্টের বিপ্লবের স্পিরিট নিয়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে তারা মূলত ব্যর্থতার পরিচয় দিয়েছে, যে কিভাবে তাদের সামনে থেকে একজন খুনিদের দোসর কিভাবে পালিয়ে যায়। এটা মূলত এই ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তির প্রতি আমাদের যে একই কথা থাকবে যে আপনারা আসলে জুলাই স্পিরিটকে ধারণ করেন না। যদি ধারণ করতে পারতেন তাহলে কোনোভাবেই এই রাষ্ট্র থেকে কোনো ফ্যাসিস্টদের দোসর খুনি কেউ যাওয়া সম্ভব না। রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে কেউ এদেশ থেকে বাহিরে যাওয়ার ন্যূনতম কোনো সুযোগ নেই। তার মানে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। আমরা আজকে এই কর্মসূচি উপলক্ষে আপনারা শাহবাগে আজকে কর্মসূচি করবেন, এই উপলক্ষে রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জবাসীকে আপনাদের পক্ষ থেকে ছাত্রদেরকে কিছু বলার আছে? আমাদের অবশ্যই ছাত্রদেরকে বলার আছে যে দেখুন, আমরা একটা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে মূলত 36 জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে। এখানে দল মত নির্বিশেষে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল রাইটকে প্রতিষ্ঠা করার জন্য মূলত একত্রিত হয়েছে। কিন্তু আজকেও দেখছি আমাদের সেই মৌলিক অধিকার থেকে আমাদের ব্যর্থ করা হচ্ছে, আমাদেরকে মৌলিক অধিকার নিশ্চিত করতে দেওয়া হচ্ছে না। এজন্য আমরা মনে করি যে সকল ছাত্র সমাজ আবারও প্রয়োজন হইলে দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে এবং আওয়ামী লীগ
নিষিদ্ধের স্বার্থে অবশ্যই সকল ছাত্র জনতা এখানে তার এক এবং অভিন্ন। তাদের সকলের একটাই দাবি যে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নাই। যে আওয়ামী লীগ গণহত্যাকারী একটি দল, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ এদেশের মানুষের উপর মানুষদেরকে কখনোই তাদের কোনো অধিকার তারা দেয়নি, বরঞ্চ তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এদেশের মানুষের উপরে নির্যাতন ছাড়া আর কিছুই উপহার দিতে পারে নাই। অতএব তারা এদেশে আর নতুন করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, এটা ছাত্র সমাজের দাবি। জি, আপনারা যেমনটা শুনছিলেন যে আজকে ওনাদের গণ অভ্যুত্থানের পরবর্তী 24-এর পরবর্তী যে ভাবগুলো চলে গেছে ইতিমধ্যে, তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা এই বিপ্লব ঘটিয়েছিল সেই আশা তাদের এখনো পূরণ হয়নি। কারণ না হয়েছে জুলাইয়ের কোনো ঘোষণাপত্র, না হয়েছে স্বৈরাচারী দোষীদের কোনো বিচার, না হয়েছে দেশের কোনো প্রতিফলন সংস্কার। যার কারণে তারা আজকে আবার শাহবাগে গণজামায়াত করবে এবং কর্মসূচি ঘোষণা করবে। এস এম আলামিন হোসেন, এনবিসি টিভি, রূপগঞ্জ।